যে সকল অলঙ্কার কাব্যে শব্দের অর্থের উপর নির্ভর করে সৌন্দর্য সৃষ্টি করে তাকে আমরা অর্থালঙ্কার বলে থাকি। এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ শব্দের অর্থের উপর খুব জোর দেওয়া হয়। শব্দ গঠন শৈলীর ওপরে বা শব্দ ঝংকারের ওপরে বা তার রাইমসের ওপরে গুরুত্ব দেওয়া হয় না, দেয়া হয় এখানে তার অর্থপূর্ণ বাক্যের যে সৃষ্টি হয় শব্দার্থের উপর ভিত্তি করে, অর্থাৎ শব্দের অর্থ গুণাবলীর উপর নির্ভর করে বাক্যে যে সৌন্দর্য সৃষ্টি হয় এবং যে অলঙ্কার সৃষ্টি হয় তাকে আমরা অর্থালঙ্কার বলি। এখানে অর্থের গুরুত্ব বেশি, শব্দের গুরুত্ব কম। মানে আমরা অর্থালঙ্কারের ভেতরে পাই সাদৃশ্যমূলক অর্থালঙ্কার, বিরোধমূলক অর্থালঙ্কার, শৃঙ্খলামূলক অর্থালঙ্কার, ন্যায়মূলক অর্থালঙ্কার, গূঢ়ার্থমূলক অর্থালঙ্কার। আমাদের সিলেবাসে আছে ব্যাজস্তুতি, অর্থান্তরনাশ, বিরোধাভাস, উপমা রূপক এবং উৎপ্রেক্ষা। তো আমি এই অলঙ্কারগুলোর মধ্যে কয়েকটি অলঙ্কারের উদাহরণ আপনাদেরকে দিচ্ছি যেগুলো আপনাদের কাজে লেগে যাবে। যেমন চন্দ্রমুখী মেয়ে আমার শ্বশুর বাড়ি যায়, খেদিমুখী বউ এসে বাটার পান চিবায়। এখানকার উপমা অলঙ্কার হয়েছে, উপমার ভেতরেও আবার রূপকতা লুকিয়ে আছে। মন মাঝি তুই বইটা নেড়ে আমি আর বাইতে পারলাম না, এটা রূপক অলঙ্কার। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই যে যেন, মঝু, মতো এগুলো দিয়ে উৎপ্রেক্ষা অলঙ্কার হয়। এই উৎপ্রেক্ষা অলঙ্কার এখানে খুব সব অর্থবহুল। ভ্রান্তিমান শিব বাবা যজ্ঞ উপবিত মনে করে সর্প পরিধান করলেন, অর্থাৎ সর্পের রজ্জু বা সুতা পরিধান করলেন। এই সাপ আর যজ্ঞ উপবিত কিংবা সাপ মনে করে রজ্জু গ্রহণ করা, এই যে ভ্রান্তি, একে বলছে ভ্রান্তিমান, অর্থের উপর নির্ভর করে হয়। আপনারা আরও অনেক অর্থের অলঙ্কার পাবেন, সে এই অলঙ্কারের আরও উৎপ্রেক্ষার ভাগ পাবে, বাচ্যোৎপ্রেক্ষা, রূপকের অনেকগুলো ভাগ পাবেন। আচ্ছা, বিরোধাভাস পাবেন, ব্যাজস্তুতি পাবেন, স্তুতির ছলে নিন্দা এবং নিন্দার ছলে স্তুতি। যেমন অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। কিংবা অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন। আমি রূপক, উৎপ্রেক্ষা, ভ্রান্তিমান, উপমা এমন কয়েকটা উদাহরণ দিয়েছি। আবার এও বলেছি যে যে সকল অলঙ্কার কাব্যে শব্দের অর্থের উপর নির্ভর করে সৌন্দর্য সৃষ্টি করে তাকে